হলো ভাই, তাড়াতাড়ি করেন, শুটিং এ যাবো তো। এই যে হয়ে গেছে, চলুন আপনারা বসুন, চলুন। হ্যাঁ, मुन्नी बदनामी डार्लिंग तेरे लिए। ए बहू, बहू, ओ बहू, আরে একটু দাঁড়াও না, একটু প্রেম করি। ইডিয়েট! এত রাগ করো আর যাই করো, বিয়ে কিন্তু শেষ পর্যন্ত আমাকেই করতে হবে। হ্যাঁ, তোমার টুটির মধ্যে কি চিৎপাত, সর্বনাশ। স্বামীর কথা না শুনলে এইরকমই হবে। আমি বলছি, বল ওই পেন্সিল গুলো কার? বলছি বলছি হানি শিকদারের দুই ছেলে। বাঁচতে চাইলে আমার সাথে চল, ওদের দুজনকে ধরিয়ে দিবি। চল। চৌধুরী গ্রুপের ওষুধের গাড়িতে ফেন্সিডিল, মদ এসব পাচার করার সাহস আপনার দু ছেলের হলো কি করে? কেন পুলিশ আমাকে ফোন করবে? ও সেদিন যেন কি বলেছিলে, আপনার দু ছেলে 24 ক্যারেট গোল্ড, একদম খাঁটি সোনা। আজ আমি যদি বলি আপনি মিথ্যা কথা বলে আপনার দুই ছেলের সাথে আমার দুই মেয়ের বিয়ে দিয়ে আমার সমস্ত সম্পত্তি হাতিয়ে নেবার চেষ্টা করেছিলেন, কারণ আর কেউ না জানলো আপনি খুব ভালো করে জানেন আমার সমস্ত সম্পত্তি আমার দুই মেয়ের নামে উইল করা আছে। আর এও জানেন বিয়ের পর ওরাই হবে এই সম্পত্তির মালিক। মিসেস চৌধুরী, আপনি কিন্তু অনেক বেশি বলে ফেললেন। এখনো শেষটা বলা হয়নি। বেরিয়ে যাবেন না সিকিউরিটি ডেকে বের করে দেব? মিসেস চৌধুরী, আই সে গেট আউট। যাচ্ছি, তবে আমার শেষ কথাটাও বলে যাই, আমি অপমান হজম করি না। মাইন্ড ইট। ইন্সপেক্টর, এখনো বলছি, টাকা লাগলে টাকা দেব, কেস ফাইল না করে হাজতের তালা খুলে দাও। তালা না খুললে কি করবি? আমাদের ড্যাড যদি একবার থানায় আসে তাহলে বুঝে যাবে ইন্সপেক্টর আমরা কারা। কেন? এই তোরা এমন কার ছেলে? আগে বাবার নামটা বল, তারপর না হয় আমার উত্তরটা দেব। লোহানী শিকদার। হ্যাঁ, লোহানী শিকদার, যার একটা টেলিফোন যে কোনো মানুষের ভাগ্য বদলে দিতে পারে। সেটা ভালোও হতে পারে, আবার খারাপও হতে পারে। মিস্টার লোহানী শিকদার, মনে হয় আপনার চোখ খারাপ, তাই আমাকে চিনতে ভুল করছেন। আমার কথা শুনুন, সোজা দরজা দিয়ে বেরিয়ে উকিলের দরজায় যান। আপনার ছেলেদের ছাড়াতে হলে আদালত থেকে ছাড়াতে হবে। আদালত থেকে আমার ছেলেদেরকে ছাড়িয়ে আনতে বেশি সময় লাগবে না। মা, মারে, জুই, জুই, তুই অ্যাক্সিডেন্ট করলি কি করে? ম্যাডাম, ওকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ওর সম্পর্কে যদি কিছু জানতে চান তাহলে ডাক্তার সোহেলের সঙ্গে কথা বলতে হবে। ডাক্তার সোহেলের রুমটা কোন দিকে? জামান, উনাকে ডাক্তার সোহেলের কাছে নিয়ে যান। আসুন ম্যাডাম। আমি রিনা ব্রাউন। হাউ আর ইউ মাই চাইল্ড? সো সো। নাস্তা সেরে নাও বেবি। আমি তো এখনো টয়লেটে যাইনি। নো নো প্রবলেম বেবি, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, এসো। থ্যাংক ইউ।
মমের কথা না শুনলে এরকমই হয়। বলেছিলাম বাইরে যাবার দরকার নেই। জি, তোমাকে যখন ইনজেকশন দিতে হবে। আমার ভীষণ ভয় করে মম, আমি ইনজেকশন দেব না। কিচ্ছু হবে না সোনা। কোনো ভয় নেই বেবি, আমি তো আছি। তুমি এইসব কিচ্ছু টের পাবে না। ওঠো, এই তো আমার বুকে মুখ লুকিয়ে রাখো। এই তো হয়ে গেছে। এই যে ও না না, কিচ্ছু হবে না বেবি। এই তো হয়ে গেছে। ব্যথা পেয়েছো? এই তো আমি মেসেজ করে দিচ্ছি। ও এই তো কিচ্ছু হবে না। ও হ্যালো, আম্মা জান, আপনার ছোট জামাই বলছি। আমার বউটা ভালো আছে তো? এই কুত্তা, এখনো তোর ঘেউ ঘেউ বন্ধ হয়নি? শাশুড়ি আম্মা, আয়নাতে অনেকবার মুখ দেখেছি, কোনো অ্যাঙ্গেল থেকে তো কুকুর মনে হয় না। এই তোর মতলবটা কি? মতলব তো একটাই, বিয়ে দিলেও ঘুমাবো আর না দিলেও ঘুমাবো। চুপ কুত্তা। কার ফোন? জামাই বাবাজিদের বুঝি? চুপ করো, একদম বাজে কথা বলবে না। তোমার মতো গরিবের ছেলেরা জুই আর চম্পাকে করতে চেয়েছো বলে খুব আনন্দ হচ্ছে না? কেন হবে না? সোনার মতো দুটো ছেলে জুই চম্পাকে বিয়ে করলে ওরাও খাঁটি সোনা হয়ে যাবে। মম, বাড়ির সামান্য একজন চাকর আমাদের দুই বোনের নাম ধরে ডাকা সাহস পায় কি করে? এই সরি বলো, সরি বলো। চম্পার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা যদি না চায় তাহলে ধাক্কা মেরে তাড়িয়ে দাও। বয়স হয়ে গেছে, কাজের চেয়ে ভাত খায় বেশি। ভাত খেয়ে খেয়ে ভুঁড়িটা কি বানিয়েছে দেখো না। দেখো, তাড়িয়ে দাও এটাকে। ঠিক বলেছিস। মুম সাহেব আমাকে তাড়িয়ে দেবেন না। এই তো হাত দুটো জোর করে বলছি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। সব সময় মনে রাখবে, চাকরের হাত ক্ষমা চাইবার হাত, সন্তানের মাথায় হাত রেখে আশীর্বাদ করার হাত না। ঠিক বলেছেন মিম সাহেব, ঠিক বলেছেন। বাবা হয়ে সন্তানকে আশীর্বাদ করার জন্য কপাল লাগে, আমার সে কপাল নেই। এই হাত দুটো চাকরের হাত, আপনাদের পায়ের জুতো পরিষ্কার করা হাত, ময়লা নোংরা পরিষ্কার করা হাত, আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইবার হাত, ক্ষমা চাইবার হাত, ক্ষমা চাইবার হাত। মম, লোকে বলে কুকুরের লেজ সোজা হয় না, আমি বলি হয়। এনিওয়ে, এবার বলো জুই কেমন আছে? ভালো রে ভালো। তবে জানিস, সিস্টারটা না একেবারে মনের মতো হয়েছে। লাগছে তো। আমাকে ধরে রাখো। এই তো আস্তে আস্তে পা ফেলো। এই তো হয়ে গেছে। এই যে বসো। জয় মামনি, ডাক্তার বলেছে 2-4 দিনের মধ্যে তোকে রিলিজ দিয়ে দেবে। 2-4 দিন কেন, 1 মাস থাকলেও আমার কোনো অসুবিধা নেই, কারণ সিস্টার থাকতে আমি কোনো বোর ফিল করছি না। মম, মিস রিনা, আপনার ফোন। ও এক্সকিউজ মি ম্যাডাম, আমার একটা ফোন এসেছে। মামনি আয়। দাও নিন রাজু। থ্যাংক ইউ। মামনি একদম চিন্তা করিস না সোনা মানিক। ম্যাডাম, আপনার ফোন। হ্যালো শাশুড়ি আম্মা, আসসালামু আলাইকুম। আম্মা, ডাক্তার কি বলেছে আমি সব শুনেছি। আমি ঠিক করেছি, আজকে বাসর ঘরের কাজটা সেরে ফেলবো। আপনি একটু কাইন্ডলি ফুল দিয়ে সাজিয়ে দেবেন, নইলে গরিবকে আবার টাকা খরচ করে ফুল কিনতে হবে। রাখি, হ্যাঁ, বাই। ইডিয়েট! কার ফোন? ওই যে ওই ছোট লোক ছেলেটা বলে কি না আজ তোর সাথে বাসর করবে, তাই ঘরটা ফুল দিয়ে সাজিয়ে দিতে বললো।
তুমিও বিশ্বাস করলে মম? ভিজিটিং আওয়ার শেষ হলে তুমিও ঢুকতে পারবে মম? তবু বলছিলাম কি, মম তুমি ভয় করলে আমার সাথে সিস্টারকে রেখে দিও। সোনিয়া, স্যার? শিউলি, স্যার? এত কিছু যখন আমরাই করলাম, ফুলটা আমরা কিনে দিলে ভালো হয় না? রাইট স্যার। থ্যাংক ইউ। আমাকে নিয়ে কি কথা হচ্ছিল? সিস্টার, তুমি আজ আমার সাথে ঘুমাবে? কোনো প্রবলেম? আমি বললাম তুমি ঘুমাবে। ম্যাডাম, ভিজিটিং আওয়ার শেষ। আচ্ছা আচ্ছা, জি মামুনি, আমি যাই। ওকে কোনো প্রবলেম হলে আমাকে ফোন করিস। ওকে মম, আসি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। এসো। বাই মম। মম, জুই কেমন আছে? ডাক্তার বলেছে 2-4 দিনের মধ্যেই জুইকে রিলিজ দিয়ে দেবে। আবার তুই এই বাসর করবি না? করছি তো। আমি আপনার মেয়ের কাছে আম্মাজান বলেছিলাম না, বিয়ে হোক আর না হোক আজ আমার বাসর রাত। চম্পা, ওই হারামজাদা জুয়ের কাছে। জুইকে ফোন করো। মম, ফোন রিসিভ করছে না? কানেকশন বন্ধ। হাসপাতালে যাব, হাসপাতালে যাব। চল চল। ফুল? এত ফুল আমার জন্য? কে পাঠিয়েছে? হাই বেবি। হাই। তোমার জন্য। থ্যাংক ইউ। তোমার এক পাগল তোমার জন্য এত ফুল পাঠিয়েছে। নাম বলতে বলেছে রাজু। রাজু? ফেলে দাও, সব ফুল ফেলে দাও। এই সেই ছেলে যে মমকে বলেছে আমার সাথে ওর বিয়ে হোক আর না হোক আজও আমার সাথে বাসর করবে। ও মাই গড। কুল বেবি কুল। ভালোই হলো, ফুল পাঠিয়েছে ওই ছেলেটা, ঘুমাবো তুমি আর আমি। গেট খোলো, ভেতরে ঢুকবো। সরি ম্যাডাম, ভিজিটিং আওয়ার শেষ। তুমি জানো আমি কে? আপনি যে হন, ভেতরে ঢুকতে হলে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। মম চলো, কাল সকালে আসবো। সকাল? ওই হারামজাদা জুয়ের কাছে কাল সকালে যাব মানে? মম, যেখানে তোমাকে ঢুকতে দিচ্ছে না সেখানে তুমি কি করে বিশ্বাস করলে ওই ইডিয়টটা জুয়ের কাছে? তুমি থাকলে থাকো, আমি গেলাম। এই এই, চলে যাচ্ছিস মানে? মানে চলে যাচ্ছি। এখানে থেকে সারা রাত মশার কামড়